আপোষহীনতার ব্যাপারটা, রাজনীতিতে বিশ্বব্যাপী কিন্তু একটা কথা আছে যে রাজনীতি হলো আপোষের শিল্পকলা, আর্ট অফ কম্প্রোমাইজ। কিন্তু উনি দেখিয়েছেন, আমি বলবো এটা একটা অদ্ভুত ভিন্নতা, যে আপোষহীনতাও একটা শিল্পকলা হতে পারে রাজনীতিতে। আপনি যে ওনার আপোষহীন ভাবমূর্তিটা তৈরি হয় মূলত সামরিক জান্তা বিরোধী আন্দোলনে। আমরা তখন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং বিএনপি বা সাতদলীয় জোট কিন্তু তখন জোট হিসেবে ছোট, বা বিএনপিও দল হিসেবে তখন একটা নাজুক অবস্থায় ছিল, উনিও সবে রাজনীতিতে যুক্ত হয়েছেন। ঠিক এরকম একটা সময়ে যখন সামরিক শাসকরা চাচ্ছিল তাদের অধীনে নির্বাচন, এবং এই নির্বাচনে সবাই অংশগ্রহণ করলে তাদের প্রতি একটা বৈধতা তৈরি হয়, কিন্তু উনি একমাত্র, অন্য দলগুলো বড় দলগুলো নির্বাচনে চলে গিয়েছিল, উনি বলছিলেন যে না, এটা একটা আমাদের নীতিগত অবস্থান হলো, এটা অবৈধ শাসক আমরা মনে করি, ফলে অবৈধ শাসকের অধীনে নির্বাচনে যাব না। এই যে নীতিগত অবস্থানে অটল থাকা, এটা পরবর্তীকালেও আমি যুক্ত করতে পারি যে 2008 সালে যখন ওনাকে বাইরে চলে যেতে বলা হয়, উনি বলেছিলেন না, এটা আমার দেশ, আমার কোনো ঠিকানা নেই, আমি কেন বাইরে যাব অপ্রয়োজনে, আমি এখানেই থাকবো। এবং এই যে বাংলাদেশের মানুষ কিন্তু এই সিম্পলিসিটি যে পছন্দ করে, যে উনি যেটা বলছেন সেই অবস্থানে বজায় রেখেছেন, এই ব্যাপারটা মানুষের খুব পছন্দ বাংলাদেশে। এবং এই পছন্দের কারণে উনি ওনার দলটাকেও রক্ষা করতে পেরেছেন। সেই 1986 সময়েও ওনার দলকে ভাঙার চেষ্টা হয়েছে, পরবর্তীতেও ভাঙার চেষ্টা হয়েছে, সেটা থেকে রক্ষা করেছেন। আপনি আগে যে আমার সহ আলোচকদের দুটো প্রশ্ন করেছিলেন পরিবেশ এবং শিক্ষার প্রশ্নে, আমি সেখানে দুটো জিনিস যুক্ত করতে চাই। দেখুন, এই যে গত 17 মাস আমাদের দেশে সংস্কারের অনেক প্রত্যাশা থাকলেও পূরণ হয়নি, কিন্তু পূরণ করা যে কঠিন নয়, বিএনপি শাসন আমলের দুটো উদাহরণ আমি এখানে যুক্ত করতে চাই 2 লাইনে। পলিথিন বন্ধ করা, আমাদের সকলের মনে আছে যখন শাহজাহান সিরাজ সাহেব পরিবেশ মন্ত্রী ছিলেন, তখন ডিসিশন ছিল যে এটা বন্ধ করতে হবে, এবং পলিথিন কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আমরা সেটা রক্ষা করতে পারিনি। অর্থাৎ চাইলে এটা কিন্তু একটা বড় ধরনের পরিবেশগত অর্জন ছিল বাংলাদেশের জন্য। আরেকটা হলো পরীক্ষায় নকল বন্ধ করা, মিলন। কিন্তু এই যে দিক নির্দেশনার ব্যাপার আছে তো, যে এটা বন্ধ করতে হবে, এবং আমাদের শিক্ষা থেকে কিন্তু নকল এখন উঠে গেছে, কিন্তু ওই অর্জনটা কিন্তু ওই সময়, এর আগে কিন্তু একটা গণ নকলের একটা কাজ, তার মানে চাইলে এখানে রিফর্ম করা যায়, এবং ভবিষ্যতেও আমাদের দেশে এই নজিরগুলো আমার মনে হয় কাজে দিতে পারে, যে কোনো সরকার চাইলে শুধু চাওয়ার মধ্য দিয়েই অনেক ধরনের সংস্কার সম্ভব।